হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আছো সবাই অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে ওয়েদার দেখো কেমন ঠান্ডা ঠান্ডা, প্রচুর খেলা হয়ে গেল। এবার সবটাকে গুছিয়ে রাখছে, এই যে নিজেই ওকেই দিলাম ওর কাজ করতে। ওই খেয়ে নিও, নিজের বাসন নিজে মানে বেসিনে ফেলে আসে। তো এই যে সবটা গোছানো হবে, পুচুর পাপা তো নেই, চলে গেল। তো এই যে এখন আমি আর পুচু এগুলো সব গুছিয়ে চাদর টাদর পরিষ্কার করে ঘরটার মুছে যাব, মানে চিকেন ধুতে যাবো। তারপর সব পরিষ্কার করে পরে রান্নাবান্না করব। তো এখন এগুলো সব কিছু গুছিয়ে নে। আর আজকে একটা মস্ত বড় কাজ করব, তোমাদের দেখাচ্ছি। তারপর চলো এটা কমপ্লিট হোক। আর এতক্ষণে ব্লগ এডিট করে আপলোড মেরেছি। আর আজকের ওয়েদার দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি হয়েছে পুরো রাত। আজকের মস্ত বড় কাজ আমার পতিদেবের, এই যে দেখো এত গুছিয়ে রাখি তাও এলোমেলো। তো আজকে এই সেটটা গুছাবো, আমাদেরটা গুছাই থাকে, ওরটা একটা করে টানে সবটাকে এলোমেলো করে দেয়। তো এবার জি চলো এটাকে গুছিয়ে নি, তারপর আসছি। এই যে মাস্টারমশাইয়ের আলমারির সাইড গোছানো কমপ্লিট। আর কারেন্ট সেই সকাল মানে ভোরের দিকে গেছে, এখনো আসেনি। বিছানা গোছানো কমপ্লিট, মানে ঘর মোছা টোছা কমপ্লিট। বুঝু বেবি কি করছো মুখে? ও আচ্ছা, মুখে দেয় না। এই যে এটা ঘর গোছানো কমপ্লিট। কি মুখে দিচ্ছি? এদিকে ভাত বসালাম, এদিকে জল ফোটাতে দিয়েছি। প্রচুর মানে বোতল দুটোকে ধোয়ার আছে, তাই জন্য। আর এই যে ঘর তো পরিষ্কার। আর ওয়েদারের অবস্থা দেখাচ্ছি। আমি আর পুচু স্নান করতে গেলাম ওপরে, তো দেখছি বৃষ্টি পড়ছে টিপ টিপ, এখন আবার নেই। বৃষ্টি হলে সবই ভালো লাগে, শুধু লাইন থাকে না, তাই জন্যই ভালো লাগে না। এখন ঠাকুর পুজো দেওয়া বাকি আছে। ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ঘড়িতে 12টা বাজে। এই যে 12টা বাজে, পুচুর আবার ঘুম লেগে যাবে, তাই জন্য ভাতটা বসিয়ে আমি এখন পুজো দেব। এই যে দুটো বোতলকে ফুটাতে দিয়ে দিয়েছি, মানে গ্যাস অফ করে দিই, জল গরম হয়ে গেছে। চলো এবার পুজো দিব। আর এই যে শাশুড়ি ওই বাড়ি থেকে ফুল পাঠিয়েছে। আমাদের ওই বাড়ির গাছে না টগর ফুল ভালো হয় একদম। আর কালকে বৃষ্টি পড়েছে, আরও অনেক হয়েছে। তো এই যে পাঠিয়েছে, আর কুলেখাড়া পাঠিয়েছে, তাই জন্য তো ফুলটা ঢেলে নিয়েছি। চলো এবার পূজা দেব। এই যে পুজো দেওয়া কমপ্লিট। আর এখন পুজো বেবিকে চিড়া খাওয়াবো, তাই জন্য ঠাকুরকেও চিড়া, মানে যেটা ঠাকুরকে দিই সেটাই পুজো বেবিকে দিয়ে দিই, না যেটা পুজো বেবিকে দিই সেটাই ঠাকুরকে দিয়ে দিই। যাই হোক, আজকে অনেক ফুল, কিন্তু আমার সময় নেই যে মালা গাঁথবো। মাসি থাকলে না মালা গেঁথে নিত। তো চলো এবার পুজো দেওয়া কমপ্লিট। এই যে চিড়ে, আমল দুধ আর চিনি, এই হচ্ছে আজকে ঠাকুরেরও খাবার আর আমাদেরও খাবার, তাই না? না আচ্ছা ঠিক আছে, খাবো খাও। চলো এটা খাওয়া দাওয়া করি। ভাত বসিয়ে দিয়েছি, হতে হতে তরকারি বানাতে হবে। তরকারি তো না, আজকে চিকেন এসছে। চিকেনের সব মশলা গোছানো কমপ্লিট। রসুন, আদা, লঙ্কা, টমেটো, আলু, গোটা রসুন, পেঁয়াজ কুচি। আর এখানে এই যে চিকেন ধোয়া আছে। আর এই যে দেখো বাচ্চাটা, বাইরে বৃষ্টি না, কি আর করবে, ভেতরে দুষ্টামি। বৃষ্টি তো ছোটবেলায় ভালো লাগতো, স্কুল যেতে হতো না, একটু জল জমা হয়ে যেত, তাহলে প্রাইভেট হতো না, কারণ আমাদের তখন তো ইনভার্টার অতটা ছিল না, না তো মানে লণ্ঠন বা মোমবাতি নিয়ে আমাদের টিউশন যেতে হতো, মানে লাইন না থাকলে। আর এখন তো লাইন না থাকা মানে মশলা বাটা হবে না, জল অসুবিধা, তাই জন্য আর ভালো লাগে না। এই যে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাংসের রেসিপি আর কি দেখাবো, নর্মাল। তো
পতিদেব তো বলে গেছে মিক্সি চলবে ইনভার্টারে, চালাতে ভয় লাগছে, কারণ একদিকে না আমাদের দিকে লাইন না থাকা মানে দুদিনও নাই, মানে লাইন না থাকতে পারে, তো ইনভার্টারে না ভয় লাগছে। কিন্তু ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো ফ্যান চালাতে হচ্ছে না। চলো আগে পেঁয়াজ ছাড়ি, আলু ছাড়ি, আলু আর রসুন ছাড়া কমপ্লিট। এদিকে মশলা, এই যে খায় না ফালতু বল। ব্লগ তো কাল থেকে শুরু করেছিলাম, শেষ হয়নি, তাই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করছি। এই যে ওটসটাকে একটু সামান্য মানে শুকনো কড়াইয়ে গুলিয়ে নিয়েছি, তারপরে এই যে অমলেট বানাবো, ডিম রেখেছি। প্রচুর ব্রেকফাস্ট রেডি, ওটসের অমলেট। প্রচুর তো ওটসের অমলেট ব্রেকফাস্ট, আর আমাদের এই যে ছোলা, স্টেশনওয়ালা ছোলা। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তারপর খেয়ে দিয়ে তারপর কাজ করব। কাল মানে দুদিন ধরে বৃষ্টি হয়েছে না, তো একদম সব কিছু কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে, তো পরিষ্কার করার আছে, ঘর মোছার আছে, তো আগে খেয়ে নিই, তারপর পেট শান্তি জগৎ শান্তি। চলো এটা খাওয়া হোক। এই যে সুতো নিয়ে বসেছি, মানে পুজো করতে বসে দেখছি ফ্রিজে মিষ্টি ছিল দুটো, তো আমি ভাবলাম আজকে পুজো হয়ে যাবে, কিন্তু আমার বাড়িতে তো মিষ্টি চোর আছে, তো মিষ্টি নেই, তো ফুলগুলো ছিলই, তো হচ্ছে আজকে মালা একটু গেঁথেই নিই। এই টাইপের ফুলগুলোতে না মালা বেশি ভালো হয়, মানে খোলা খোলা লাগে, আর যেগুলো যে কুড়ি টাইপের না, এগুলো ততটা ভালো লাগে না। আগে না যখন আমাদের মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে দিদা ছিল যে পুজো করতেন, তো মানে ওনাকে দিদা বলতাম, তা আমার জন্য তো আলাদা করে প্রসাদ উঠিয়ে রাখতো, বেশি করে রাখতো। আমাকে প্রসাদ খেতে, মাখা প্রসাদ খেতে ভীষণ ভালো লাগতো, তো আমাকে আলাদা করে বেশি করে দিত। তো যখন মানে কিছু থাকতো না অনুষ্ঠান কোনো, তো বাড়ি ভর্তি মানে একদম অনেকটা করে ফুল দিয়ে তো বাড়িতে মালা গাঁথার জন্য। তো আগে তো প্রচুর সময় ছিল, এখন তো হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে কাজ বাজ কমপ্লিট, আজকে সেরকমভাবে কোনো রান্না নেই, তো এটাই করি। আর এমনিও পুজোটা হয়ে তো
কিন্তু প্রচুর পাপা মিষ্টি আর দেখলে থাকতেই পারে না। মিষ্টি না, টুকটাক খাবার লাগে, তো মিষ্টি কখন শেষ হয়ে গেছে বাড়িতে, তো মিষ্টিটা আনতে গেছে নিজেই, তাই জন্য এই ফাঁকে ভাবলাম ফুলটা নষ্ট হয়ে যাবে, কালকেই পাঠিয়েছে। চলো ঝটপট মালাটা গেঁথে নিই, তারপর আসছি। এই যে আজকে প্রসাদের সন্দেশ, মালা পরানো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। আর এই বাচ্চাটা আসছে যে আবারও প্রসাদ নিতে, না ওই শিবলিঙ্গে জল দেয়, তাই জন্য এই যে